বহু জমানা পরে খিজির আলাইহিস সালামের জন্ম হইল। খিজির আলাইহিস সালাম বড় হইলা, আদম আলাইহিস সালামরে নিয়া নির্দিষ্ট জায়গায় দফন করলা। এর লাগে কইন যে খিজির আলাইহিস সালাম রে পরওয়ারদিগার আলমে অত লম্বা হায়াত যে দান করছেন, এটা আদম আলাইহিস সালাম ওর দুয়ার বরকতে হোক, সুবহানাল্লাহ। তো সাহাবা কেরামে কইছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মাটির লগে মিশে যাইবা, আসা নাই? আল্লাহর হাবিবে ফরমাইলা যে কোনো নবীর জিসিম রে মাটিয়ে খাইতে পারে। নবী ছাড়া বহু শহীদ হলোর, অলি হলোর জিসিম অক্ষত অবস্থায় পাওয়া গেছে। সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর বাবা আব্দুল্লাহ তাইনো সাহাবী আসলাম। হযরত জাবিরও সাহাবী, বাপ বেটা দুইজন নবীর সাহাবী আসলাম। হযরত আব্দুল্লাহ হন তার বেটা জাবির যে উহুদের লড়াইয়ের আগের দিন এখন, বাবা তুমি থাকি যাও আর আমি যাই কি লড়াই, গরমাতে তো একজন যাইতে না, কারণ তুমি তোমার বইনেন তোর হেফাজত করবা, আর আমার বহুত খরচ আছে কিন্তু আমার ভাই। তবে আগামী দিন মুসলমান হলোর পক্ষে সর্বপ্রথম যে ব্যক্তি শহীদ হইবা, এই ব্যক্তি তোমার বাবা হইবা। এটা তান কারামত, বুঝছেন? এটা তান কারামত, তাই খুইলিস যে আগামী দিন মুসলমানের পক্ষ থেকে যে ব্যক্তি সর্বপ্রথম শহীদ হইবা, এই ব্যক্তি তোমার বাবা হইবা। সত্য দেখা যায় পরদিন উহুদের লড়াই মুসলমানের পক্ষে সর্বপ্রথম আব্দুল্লাহ শহীদ হইন, সুবহানাল্লাহ। কারামত হইতে সময় একটা আসি কতজাত ফিতনা। কারামত হইল ওইটা অস্বাভাবিক ব্যাপার, এটা ঘটব কিলা? কোরআনে হাদিসে কারামত আছে, কোরআনও আছে। সুলাইমান আলাইহিস সালামে কোরআন শরীফ আছে, সুলাইমান আলাইহিস সালামে কইছিল যে খে পারবায় এই মহিলার তখ্ত নিয়া আমার সামনে হাজির করতে পারবা। এই মহিলা অনুগত হইয়া আইবার আগে কোরআন শরীফ এই মহিলার নাম নাই, তো সব তফসিরও আছে যে এই মহিলার নাম আছিল বিলকিস। সুলাইমান আলাইহিস সালামে কইন এই মহিলা অনুগত হইয়া আমার কাছে পৌঁছার আগে খেবার ভাই তখ্তা নিয়ে হাজির করতে। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। কোন জিন্নাতের দেও আসলা, কোরআন শরীফ আল্লাহ হইতে হেন হন সুলাইমান আলাইহিস সালাম রে হন যে আপনি বর থাকি উঠবার আগে আমি আনিয়া হাজির হই দিমু। বহু দূরবর্তী জায়গা সুলাইমান আলাইহিস সালাম আসলা বাইতুল মুকদ্দাস, আর বিলকিসর রাজধানী আছে, বিলকিসর রাজত্ব আছিল এমনও এমন মক্কা শরীফ থেকে বহুত দক্ষিণে। আর বাইতুল মুকদ্দাস তো হিজওয়ানাত মক্কা শরীফ থেকে যাইতে 1 মাস লাগতো উঠে যাইতে। মক্কার কাবির হলো এর লাগিতে যে রাসূলুল্লাহ সাল্লাম বাইতুল মুকদ্দাস গেছেন, তারা ওখান লইয়া তুলপাড় করছে যে রাজকুর মাঝে অত জায়গা গিয়া ফিরিয়া আইলা কিলা কইছিলেন। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। এই জিন্নাতর এই দেবে হন যে আমি আপনি খাড়া হওয়ার আগে
বোয়ার থেকে খাড়া হওয়ার আগে আমি নিয়ত তখ্ত হাজির করে দিলেই পরবর্তীকারে আলমে খুন قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك আল্লাহ এখন আরও এক ব্যক্তির কথা যে এর মাঝে আল্লাহর কিতাবর ইলম আছে قال الذي عنده علم من الكتاب ইন হইলা أنا آتيك به قبل أن يرتد إليك طرفك তেন সুলাইমান আলাইহিস সালাম রেখুন যে আপনি চকুর পলক মারবার আগে আমি নিয়ত তাজির করে দিলাম আইল নি তো কোরআন শরীফ আছে فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي সুলাইমান আলাইহিস সালামের মুহূর্তের মাঝে যে সময় দেওয়ান তখ্ত হাজির ওকে সুবহানাল্লাহ কইন হাযা মিন ফাদলি রাব্বি এটা হইল আল্লাহর ফজল এই নাম আছিল তফসিরও আছে এই বড় এক ওলি আসলা এর নাম আছিল আসিফ ইবনে বুরখিয়া এই যে তখ্ত যে চকুর ফলকর লগে মাটির তলে দিয়ে আনি লইছেন আনিয়া হাজির করে দিলেইছেন এটা আছিল তার কারামত কোকা সুবহানাল্লাহ কোরআন শরীফ আছে জানি কারামত এত আসি মস্করা করেন এটা আশ্চর্যজনক ব্যবহার কিলা কোটি وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا ঈসা আলাইহিস সালামের জন্মের পরে আল্লাহ মরিয়ম রে হন যে তুমি খাজুর গাছর কাণ্ড ধরিয়া তোমার দিকে নাড়া দেও তোমার উপরে ফাঁকনা তাজা খাজুর পড়ব সব তফসির আছে এই গাছটা শুকনা আছিল খাজুর দরবার যোগ্য আছিল না মরা মরা অবস্থা কিন্তু মরিয়মে এটা তাত লাগানির সঙ্গে সঙ্গে মুহূর্তর মাঝে এই খাজুরের গাছ তরতাজা হইয়া এটার মাঝে খাজুর দরিয়া খাজুর ফাঁকিয়া তার কাছে মাটিত পড়ল সুবহানাল্লাহ এটা মরিয়মর কারাম তো আব্দুল্লাহ তান বেটা জাবির দেখো ইনে জাবির আগামী দিন মুসলমানের পক্ষে যে ব্যক্তি সর্বপ্রথম শহীদ হইবা এই ব্যক্তি তোমার বাপ হইবা হুচাম চাইছি ওখান যে নবী হল ছাড়াও শহীদ হলোর বহুত অলি হলোর জিসিম অক্ষত অবস্থায় পাওয়া গেছে তো উহুদও শহীদ হইলা উহুদের ময়দানত দফন করা হইল বহুত দিন বাদে মানুষে খবর লইয়া ইনাইয়া হইন জাবির তোমার বাবার কবর খুলি গেছে মাটি হরিয়েছে হজরত জাবিরে গিয়া খবর ঠিক করিয়া আইন মানুষে জিগাইন যে জাবির তুমি তোমার বাবারে কিলা দেখলাই হজরত জাবিরে হইন যে আমি দেখলাম আমার বাবা যেমন ঘুমাইতাছুন যদিও দফনের পরে 46 বৎসর গুজরিয়া গেছে মানুষে জিগাইন যে তার শরীরের কাপড় না করিয়া শরীরের কাপড় ও কারণে শহীদ হলরে গোসল ছাড়া জনাজা করিয়া রক্তে রঞ্জিত অবস্থায় দফন করা হয় কারণ এটা মানুষ হাদিস শরীফ আছে কিয়ামতের ময়দানে শহীদ হলে এইভাবে উঠিবা যে এরার রক্ত এরার যখন তাকে রক্ত ভরতে থাকব লৌনহু কালৌনিদ্দম অরিহু কারিহিল মিস্ক এই
রক্ত দেখতে রক্তর মতো লাগবো, কিন্তু এইটার খুশবু মিসকলা হইব। কিয়ামতের ময়দানে মানুষে দেখবা যে এই ব্যক্তি তার সবচেয়ে প্রিয় যে জিনিস ছিল ওটা আল্লাহর রাস্তাত খরচ করি লইছেন, আল্লাহর রাস্তাত কোরবানি করি লইছেন। এ কথা বুঝলাম নেই যে সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর রাস্তার দান করি লইছেন। মানুষের দান প্রিয় নানি সবচেয়ে, হ্যাঁ মানুষের দান একেবারে ঐতিহাসিক সত্য ঘটনা। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যে বাবর, সম্রাট বাবর, তার বেটা হুমায়ুন বেমার পড়লা, অত বেশি বেমার। বাদশার বেটা, সম্রাটের বেটা বেমার পড়ছে, যেমন তো ঔষধপাতি ডাক্তার কোনটার তো আর ছুটি হইতে না, আছে কিছু কোনটায় হয়। হেসে দরবেশে হইন যে বাদশাহ জাহাপনার, যদি আপনার সবচেয়ে প্রিয় জিনিস যদি আপনি দান করিলেন তাইলে সাজদা বাঁচি যাইবা। বাদশাহ চিন্তা করিয়া বার করলা যে আমার জান থাকিয়া বেশি প্রিয় আর কোনটা নাই। তাইন হুমায়ুনের রোগশয্যার খান্দাত গিয়া আল্লাহর কাছে দোয়া করেন, যায় আল্লাহ, আমি চিন্তা করিয়া দেখলাম যে আমার জান থাকিয়া আমার কাছে প্রিয় আর কোনটা নাই। আয় আল্লাহ, তুমি আমার জান নেও গিয়া আর আমার বাচ্চা ঘুরে বাঁচাইয়া দিলাও। ও দিন থাকিয়া সম্রাট বেমার পড়লা আর হুমায়ুন ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। শহীদ হলে আল্লাহর রাস্তার তার সবচেয়ে প্রিয় যে জিনিস আছিল ওটা দান করে লইছেন, আল্লাহ এরা সম্মানী করছেন। কিয়ামতের ময়দান এরা উঠিবা, এরার জখম থেকে রক্ত পড়তে থাকবো। লৌনুহু কালৌনিদ্দম মরিহু কারিহিল মিস্ক। এই রক্ত দেখতে রক্ত লাগান হইব, কিন্তু এটার খুশবু মিস্ক লাগান হইব। আর শহীদ হলরে তো অন্য মানুষ মারা গেলে কবর দেওয়ার পরে ফেরেশতা জিজ্ঞাসাবাদ করুন, কিয়ামতের ময়দানে ওঠার পরে দুজখের উপরে দিয়ে ফুলসিরাত ফারনি লাগে, নেকি বদি ওজন হয় বহু গাঁট পার হওয়ার পরে যদি আল্লাহ দয়া করেন তাইলে ব্যস্ত দেন। কিন্তু একজন শহীদর রূহ কবজ হওয়ার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া ব্যস্ত হাজির হয়ে যায়। পরবর্তীকার আলমে শহীদ হলরে জিগাইন, হে বান্দা হল, তোমরা আমার কাছে আর কোনো নিয়ামত চাওনি? তারা হন যে পরবর্তীকার তুমি আমরা যে নিয়ামত দান করছো এরপরে আমরা আর কি চাইতাম পারি রে বা আল্লাহ। তবে একবার তা আমরা জিন্দা হরিয়ে যদি দুনিয়া দিতাই তাইলে তোমার রাস্তা জাহাদ হরিয়া শহীদ আর বাড়াইলাম। দুনিয়া থেকে যাওয়ার পরে শহীদ হলে চাইবা আরবার শহীদ হইবার লাগি আইতা, কিন্তু আল্লাহ আইন হরি লেছেন দিতা না। এমনকি কাফির হলেও চাইব ফিরিয়া আইতো। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। কাফির হলে দুজখ ফরিয়াদ করব, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আয় আল্লাহ, একবার তো আমরা রে বার করো, মানে বার করি দুনিয়ার দেও। ফাইন উদনা ফাইন্না যালিমুন। ফিরিয়া যদি আর ইতা করি, মানে নাফরমানি করি, আমরা নিজে সাক্ষী দিয়া যে আমরা জালিম। এই তো নেককার মানুষও তো ও যে হাদিস শরীফও আছে
ফিরিস্তা বলে জিজ্ঞাসাবাদর পরে যারে আল্লাহ কামিয়াব হরাইলিবা ফাঁস করিলেইবা জানি তানে কইবা না নি ফিরিস্তা বলে যে নুম কানামতিল আরুস দুল্লা জেলা ঘুমাইনলা ঘুমাও। কিন্তু আল্লাহর বন্দা হইব আর যে ইলা আহলি লিয়ুখবিরাহুম, আমি যাইতাম গিয়া আমার বাড়ি গিয়া খবর হইতাম। সব মানুষে বালা খবর পাইলে চায় নানি আগে বাড়িতে খবর দিতে, যাইতাম কি বাড়িতে খবর দিতে। কিন্তু আওয়ার কোনো আইন নাই, আল্লাহ এটারে আইন করিলেইছেন যে যাওয়ার পরে আর পুনরায় দুনিয়াত আওয়া সম্ভব নয়। এর লাগে ফিরিস্তা হলে হইবা নুম কানামতিল আরুস। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুরে মানুষে জিজ্ঞাসা যে জাবির তোমার বাপরে কীরকম দেখলাই? তাই না কইন আমি দেখলাম যেমন আমার বাবা ঘুমাইতেছেন, যদিও দফনের পরে ৪৬ বৎসর গুজরিয়া গেছে। মানুষের জিজ্ঞাসা তান খাফন গার খাফর সম্বন্ধে কও। তাই না কইন যদিও দফনের পরে ৪৬ বৎসর গুজরিয়া গেছে, কিন্তু খাফড়র মাঝেও বিন্দু পরিমাণ পরিবর্তন আইছে না। হযরত জাবিরে কইন আমার বাবার ফাও গাছ দিয়ে গুড়িয়া দেওয়া হয়েছিল, আমি দেখলাম দফনের ৪৬ বৎসর পরেও ওই গাছ যেভাবে তরতাজা ছিল এইভাবে রয়ে গেছে। এটা চিন্তা করা উচিত যে শহীদর শরীরে আল্লাহ অক্ষত রাখছেন, শহীদ আল্লাহর পেয়ারা বান্দা, কিন্তু এই গাছ এবং এই গার কাপড়, এই কাপড়ে তো কোনো ইবাদত করছে না। এটারও তো মর্তবা কিলা হইল যে কিয়ামত পর্যন্ত এটা হচ্ছে না। এর একমাত্র জবাব হইল যে আল্লাহর পেয়ারা বান্দার সঙ্গে সম্পর্কিত হওয়ার কারণে তার দরজা বাড়িয়েছি। সম্পর্ক নির্গুণ গুণীয়, সম্পর্ক গুণ নাই যার হে গুণী হয় আর গুণীর সংস্পর্শে। হযরত শাহজালাল মজরদে মনি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে যারা ইসলাম সমস্ত অলি আল্লাহ হইসুন আসা নয়, জাইনু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জুতা বইসুন, তাইনু অলি আল্লাহ হইসুন, সংস্পর্শে অলি আল্লাহ হইসুন। সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিন, দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া কুল্লু আইনাতার রুসুলুল কিরামু বিহা فإنما اتصلت من نوره بهم صلى الله على محمد صلى الله على محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال صلى الله محترم حاضرين। তো ফত ইসলাম নবী ছাড়াও বহুত অলিও হল, বহু সাহাবিও হল, শহীদ হল রে অক্ষত অবস্থায় পাওয়া গেছে মাটি। আর আইন হইল যে কোন নবীর জিসিম রে মাটিয়ে খাইতে হবে। তো পরবর্তীকার আলমে আমরা রে আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করছিলাম
যে আল্লাহ হন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওমর হাবিব আপনারে আমি আমার সারা আলমর লাগে, আলম হইল মাশাআল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছু মানে আল্লাহর সৃষ্টি, আল্লাহর সারা সৃষ্টির লাগিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ রহমত হিসাবে পাঠাইছেন। আমরা যে এই নবীর উম্মত আর সৌভাগ্য হয়েছে সবাই হোক আলহামদুলিল্লাহ, যে নবীর আল্লাহ কুল আলমর লাগি সারা সৃষ্টির লাগি রহমত করিয়া পাঠাইছে। আগর নবী আল্লাহর জবানাত নাফরমান হল রে আল্লাহ গজব করছেন ভিন্ন ভিন্নভাবে। তা গজবর বয়ান কোরআন শরীফে বহুত আছে। শনিবারে মাস মাসলা যেতায় ইহুদি হলোর তো শনিবারে তারা সপ্তাহের ইবাদতের দিন, যে তারা হয়েছিল যে শনিবারে মাছ মারত না, তো মারল। কোরআন শরীফ আছে আল্লাহ ইতারে কইসলা কোনো কিরাদাতন খাসিন, তোমরা লাঞ্ছিত বান্দর হয়ে যাও। এটা বান্দরে গেছিলাম তো এইখান জানা দরকার এই যে বান্দর যত হয়েছিল ইটা কতদিন কষ্ট করিয়া মরিয়েছেন, ইটার গড় থেকে আর বান্দর হয়েছেন না মানুষ হয়েছেন না জানি না। অন্য 2-3 বছর আগে তো আমরা বান্দরের বাচ্চা বানাইবার লাগি আমরা খুব প্রতিবাদ করছি, আসানি না বান্দরের বাচ্চা। আচ্ছা, ব্যক্তিগতভাবে এখন মানুষে তার ব্যক্তিগত মত পোষণ করতে পারে যে আমি কুকুরের গরুর, আমি বান্দরের গরুর, আমি গরুর গরুর, এতে তো আর আপত্তি করবার করছে না। কিন্তু এই সমাজও বিশেষ করে মুসলমান হলে বান্দরের বাচ্চা বানাইতে লাগলে তো মাইল লাগে যে ভাষা নাই দরবার লাগে হইলাম। ও কারণে যে ইটা যে বান্দর হয়েছিল ইটার করতে গিয়ে আর কোনো আহ্লা দিচ্ছে না, এটা মরিয়েছে। ঈসা আলাইহিস সালামের জবানাত, ঈসা আলাইহিস সালামের জবানাত হয়েছিল এক বিরাট দলডে আল্লাহ শুয়োর আর বান্দর বানাইছিল। নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম ইটা মানুষ রাত ঘুমাইছে, মানুষ হিসাবে সকালে উঠিছে জানোয়ার হইয়া। ঈসা আলাইহিস সালামে ডাকিয়া জিগাইন ওবা অমুক, তখন এক জানোয়ারে মাথা লাড়ে, এতে বোঝা যায় হে বুধবার তারে ডাকাওর, কিন্তু জবাব দেওয়ার কোনো উপায় নাই। কারুন রে আল্লাহ মাটির তল করলা। আল্লাহ ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আমি তারে মাটির তল করলাম, তার বাড়িঘর সহ। আল্লাহর মোকাবিলার তারে সাহায্য করডা কেউ থাকল না। আর কারুন যে বেটারে আল্লাহ মাটির তল করছিল এগুলো বড় ধনী মানুষ আছে। এটা আপনার কল্পনার উপরে যাইব আল্লাহ ধনী মানুষ আছে। তার দনের একটা মোটামুটি খবর আল্লাহ কোরআন শরীফে বর্ণনা করছে, শুনিলে কি থাকে। আল্লাহ আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আমি তার সম্পদ দিছিলাম, এই সম্পদের চাবি এক দলর লাগিয়া বোঝা হিসাবে হইতো। তার চাবি বইয়া নিতা এক দলে বোঝা হিসাবে। হাদিস শরীফও আছে, তফসিরও আছে যে এই চাবি বৈয়ানিতা খারা কতজনে 60টা খচ্চরে বৈয়ানিতা কারুনের দন ভাণ্ডারের চাবি। খচ্চর গুড়াতে গিয়া শক্তিশালী, 60টা খচ্চরে তার দন ভাণ্ডারের চাবি বৈয়ানিতা। আমরা বাড়িতে ঘর বানাই যে
কত দরজা কত খিড়কি আছে নি না? তালা মারতে হইলে কতটা তালা লাগে। আর সরকারে যে গুদাম বানায়, যে এক কেয়ার দুই কেয়ার জড়িয়ে গুদাম আর গেট একটা আছে, একটা। তাহলে দোল ভান্ডার যেটা, এটার চাবি থাকে কম কম লাগে, দরজা যখন কম চাবি কম। তা আন্দাজ করো 60টা বছরে তার 60টা বছরে তার দোল ভান্ডারের চাবি বইয়ে নিতে কত দন আছে। আল্লাহ তারে মাটির থল বললেন। লুত আলাইহিস সালামর কওমরে সম্বন্ধে আল্লাহ হুন জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। আমি জমিনের উপর দিয়ে তল হয়ে দিছি, এর উপরে পাথরের বৃষ্টি দিছি। লুত আলাইহিস সালামের কওমরে ধ্বংস। কৌমে সামুদ্রে কোরআন শরীফ আছে, আল্লাহ শক্ত আওয়াজ দিয়ে ধ্বংস করছেন। ওয়াম্মা সামুদু ফাউহলিকু বিত্তাগিয়া। আল্লাহ সামুদ্রে আল্লাহ শক্ত আওয়াজ দিয়ে ধ্বংস করছে। আওয়াজে ধ্বংস হয়, বিশ্বাস হয়, আওয়াজে ধ্বংস হয়। আর দুনিয়া যে আসমান জমিন সৃষ্টি সারা যে ধ্বংস হইব, এটা কিতা ইসরাফিলের সুর পুকি বাবাটার আওয়াজে ধ্বংস, আওয়াজে ধ্বংস হইল। এইটারে শক্ত আওয়াজ দিয়ে আল্লাহ ধ্বংস করছে। ওয়াম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়াতিন সাখারাহা সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা। আল্লাহ কৌমে আদরে ঘূর্ণিঝড় দিয়ে আল্লাহ ধ্বংস করছে। 7 রাত 8 দিন পর্যন্ত তারা ঘূর্ণিঝড় হয়েছে। আল্লাহ নিতাওয়ালা মরিয়া পড়ছেন কান্নাহুম আজাজু নাখলিন খাওয়িয়া। যেমন মাথা খাটা জড় খাটা খাজুরের গাছ এলা দুমইয়া ভরে ওলা পড়ছেন, একেবারে ধ্বংস। কয়টা উদাহরণ দিলাম ধ্বংস। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ রাহমাতুল লিল আলামিন হরি দেওয়ায় এ গজবে ইস্তেসাল রে আল্লাহ উঠাইলিছেন। হোক সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পয়লা ইসলাম হোক, কত জিনিস যে সাব্যস্ত জিনিস কোথায় আজকাল অস্বীকার করা হয়, এটা শুনিয়া তাজ্জুব না জান। এটা ফিতনা আগ থাকি চলিয়ার, আগ থাকি ফিতনা চলিয়ার। এটা ফিতনা কোনো সময় খুব বড় রকম হইয়া দেখা দিছে, আর এটার প্রতিরোধ করা হয়েছে, কিন্তু এটার মূল ফালানি সম্ভব হয়েছে না, ফের রইয়া গেছে। এত তাকে হিরিবার উঠিছে, হিরিবার এটারে দমন করা হয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে আল্লাহ নবী দুনিয়া থেকে তশরিফ নেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হইলেন। একটা মানুষ কইল যাকাত দিত না, যাকাত অস্বীকার করল। একটা মানুষ মুরতাদ হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বড় শক্তভাবে এরার বিরুদ্ধে খাড়া হইলাম। যেহেতু এই সামান্য আগে আল্লাহর নবী ইন্তেকাল করছেন, গতিকে বড় বড় সাহাবী হলো চিন্তার মাঝে আসলা যে এই সময় যুদ্ধ করা হইতো নিরানা হাসানানি নাজুক সময়। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেউরোর দুর্বলতারে প্রশ্রয় না দিয়া শক্তভাবে খাড়া হয়েছে। এমনকি হযরত ওমর দে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইন, ওমর তুমি যে সময় কাফির আসলা, এই সময় বড় শক্ত মানুষ আসলাই, আর ইসলামও এখন কিতা ডিলে হয়ে গেছ নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম সারা ঐক্যমত হয়েছে, ইটার বিরুদ্ধে জেহাদ হয়েছে। যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইটার প্রতিরোধ না করতা, তে এই দলের দাবি যদি মানিলে ইটা বলে জকাত ইচ্ছা বাদ দিলাম, তে আরও দল বাড়াইল নমাজ বড় কষ্ট হয়, বিশেষ করে আজকুর নমাজ, ফজরের নমাজ, এশার নমাজ হইল নানি তে ওটাও বাদ দিলে বলে হজও তো সাংঘাতিক কষ্ট হয়, আরও গুরু বাড়াইল না, জানি না, মানে ইসলামই মিটে গেল। ঠিক নাই, এই ফিতনা কঠোরভাবে দমন করছে। বন্ড নবী বাড়াইলা এগুদুগু নাই, মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদ আনাসি, তুলাইহা, সাজা এগু বেটি আছে, এই বেটি বিয়া হইলেছিল জোরে, মুসাইলামাতুল কাজ্জাবর কাছে বিয়া হয়েছিল। বেটি খুব সম্ভ্রান্ত আছিল, এহুদি আছিল, আগে এসে মুসলমান হয়েছে, এর বাদে মুরতাদ হইয়া নবুয়তি দাবি করছে, বিয়া হইলেছিল মুসাইলামাতুল কাজ্জাবে, হেগু বন্ড নবী। তারা মনে করলো দুজনের উম্মত এখানে ওরে তো বিরাট একটা দল হয়ে যায়। বেটি খুব সম্ভ্রান্ত আছিল, তাই গোষ্ঠীর মানুষ হইলে যে মোর ওর পিতা হচ্ছে, ও বেটিকে মোর ওর দরবার করছি। মুসাইলামাতুল কাজ্জাবে হয়, আমার বউ সাজার মোরর মাঝে আমি আমার উম্মতর লাগি এশার নমাজ আর হজরের নমাজ মাফ করে দিলাম, হুকুম নাউযুবিল্লাহ। জেলা নবী বলল দিছে, কষ্টর সময় মাফ করে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই বন্ড নবী আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করলাম। পয়লা যুদ্ধ, এই বয়স, এই সময় বয়স নানি, 63 গেছে বয়স, তাই নিজে সেনাপতি ইয়া পয়লা গেছিলাম, যুদ্ধ হইল, এটা মোল্লা একটা ফিরিয়া মুসলমান হয়ে গেল, তুলাইহা তো মুসলমান হয়ে গেল বিফরে, এটা মোল্লা বহুত বন্ড নবী হল। এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় আইল, এমন এমন ফিতনাবাজ মানুষ বাইরে হইল যে আবদুল্লাহ ইবনে সাবা বেটা গিয়ে খালি আস্তা দেশ ঘুরিয়া খালি উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কুৎসা রটনা করত, হুকুম নাউযুবিল্লাহ। এমন বুদ্ধিমান আছিল, হযরত আলীর রে উসমান রাদিয়াল্লাহু আনহুর মোকাবিলা খাড়া করত, অর্থাৎ এই যেমন হযরত উসমানের বিরোধী, আসলে হযরত উসমান এবং আলী একসাথে আসলা আছে না। আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথা এমনভাবে তারিফ করত যে শিয়ার মাঝে আসলা, এটা শিয়া হযরত আলীর একটা আল্লাহ কইছেন, এক দল আইলা ইয়া ওটা এক দল আইসলা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিগাইন কইন তোমরা এরিবার মুসলমান হয়ে যাও, কলমা পড়িয়া তওবা করিয়া না করে সেইটারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাতল করিয়া আগুন দিয়ে জ্বালাইছিলা। এটারে হযরত আলীর কিতা কইছিল, আল্লাহ আল্লাহ কইছিল, নাউযুবিল্লাহ। আর আবদুল্লাহ ইবনে সাবায় উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কুৎসা রটনা হল। বড়ইলা খারিজি, এটা সাহাবী হলে দেখতে পারতাম, আর শিয়া হলে কয়েকজন সাহাবী ছাড়া বাকি সারারে ইসলাম থেকে বার করে দিলেই, হুকুম নাউযুবিল্লাহ। কি পরিমাণ বিদ্বেষ! আমি সহিহ হাদিস শরীফ থেকে একটা ঘটনা হই, একজন মানুষ আইল মক্কা শরীফ হজ করবার, আইয়া দেখে এক দল মানুষ বইতাছে, তো বেটা জিগাইল মানিল কম ই দল খারা, জবাব দেওয়া হইল হুম কুরাইশ, এরা হইলা কুরাইশ।
বা মানে শেখ ফিহিম, এর মাঝে শেখকে সর্দারকে সবে কইল আবদুল্লাহ ইবনে উমর। এবারটা চিনবে হইল যে এই দল হইলা কুরাইশ বংশর মানুষ, আর এর সর্দার হইলা আবদুল্লাহ ইবনে উমর। তো কই আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু রে কই আপনারে থোড়া কথা জিগাইতাম, আপনি জবাব দিতা। বলে কো, আমি জবাব দিব। ফয়লাও কয় আপনি জানেননি ফাররা উসমান ইয়াউমা উহুদ, উহুদের লড়াইয়ের দিন উসমান বাগি গেছিলেন? কলা নাম, তাই ওয় জানি। হে তো তার ভিতরে বদের লাগিয়া হয়েছে বাগি গেছিল। আসলে এই বিষয়টা বোঝা দরকার। উহুদের লড়াইয়ের প্রথম দিকে মুসলমান জয়ী গেছিল, আছে না নি? পিছন থেকে হামলা খালিদ ইবনে ওয়ালিদে করায় বিপর্যয়কর অবস্থা হয়ে গেছিল, মারাত্মক খারাপ অবস্থা। ও সময় টিকতে না পারিয়া কিছু সাহাবি, অনেক সাহাবি পিছে উঠে গেছিল, বুঝছেন না নি কথা? ও এর মাঝে হযরত উসমানও আসলো। সেই গানটা কল যে খালি উসমানের কথা, যে ফাররা উসমান ইয়াউমা উহুদ, উহুদের লড়াই দিন উসমান বাগিছিলেন। কেন বলে নাম হয়। এর বাদে হয় আপনি জানেননি উসমান বদর যুদ্ধ আসলা না, উপস্থিত আসলা না? কলা নাম কইলা হয়। এরপরে হয় আপনি জানেননি বয়তের দোয়ানোর সময় উসমান উপস্থিত আসলা না? কলা নাম কইলা হয়। শুনিয়া কয় আল্লাহু আকবার। খুশ হয়ে গেছে, কারণ হযরত উসমানের এত ত্রুটি বার করতো স্যার, প্রুফ করাই লিছে। কয় আল্লাহু আকবার, খুশি। যাইতে কি চাইল আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এখন দমলো, ওটা বুঝিয়া যাও, উত্তর না। তুমি কইছ যে উহুদের লড়াই দিন উসমান হরি গেছিল। যে সমস্ত সাহাবি উহুদের লড়াই দিন পিছে উঠি গেছিল, এরার সম্বন্ধে আল্লাহ কোরআনও কইছেন লাকাদ আফাল্লাহু আনহুম। আল্লাহ কইছেন আফাল্লাহু আনহুম, আল্লাহ এরারে মাফ করে দিলেছেন। হোক সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। তেসরানি হযরত আব্দুল্লাহ ইবনে ওমরে বুঝাইতে চাইছেন যে তুমি এমন একটা বিষয় লইয়া কুৎসা রটনা করডায়, এমন মানুষ হল যারা রে আল্লাহ মাফ করে দিলেছেন। আল্লাহ কোরআন ঘোষণা করে লইছেন লাকাদ আফাল্লাহু আনহুম, এরারে আল্লাহ মাফ করে দিলেছেন। এটার ফিসা লোয়া কোনটা আছে নিয়া? এর বাদে কইছ বদরের লড়াই উসমান উপস্থিত আসল না? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার সাহেবজাদি উসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি রুকাইয়ারে দেখাশোনা করবার লাগে। তাই অত্যন্ত বেমার আসলা, ঘরে মরণাপন্ন বেমার। বদরের লড়াইয়ের সময় তার ইন্তেকাল হয়ে গেছে। তান্ডে দেখাশোনা করবার লাগি আল্লাহ নবী রাখিয়া গেছিলাম, বুঝলেনি কথা? আল্লাহ নবীর সাহেবজাদি রুকাইয়া উসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি অত্যন্ত বেমার আসলাম, মরণাপন্ন। তাই বদরের লড়াই শেষ হইয়া খবর যে সময় আইছে, এই সময় তাই কবরলা মাইত্রা ওলা বল। তা আল্লাহ নবী দেখাশোনা করবার লাগি থইয়া গেছিলাম। আর আল্লাহ নবী ফরমাইছেন হযরত উসমান রে যে তোমার লাগি বদরের লড়াইয়ের সওয়াবও আছে, গনিমতের মালও আছে। সুবহানাল্লাহ। এর মানে হইল না ও কথা যে তুমি বদরের লড়াই যে সমস্ত মানুষ উপস্থিত হইবা, এরার মাঝে তোমারও গোনা হইব, আছে না? আর কত বড় বদনিয়ত দেখো কা। একটা যুদ্ধের সময় এগুলো যুদ্ধ করে, এগুলো খবরাখবরি করে, অন্যান্য ইন্তজাম, অন্যান্য কাম আছে নি না? সেনাপতি যেটা মানুষরে অন্যান্য কামও লাগাইছেন, যেটা মানুষরে লড়াইয়ের ফিল্ডও নাই।
তারে এই লড়াইয়ের যুদ্ধ হিসাবে গণ্য করা হইব নি না সাধারণ মানুষে, কিন্তু ইগু পরিমাণ বদনিয়ত যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উসমান রাদিয়াল্লাহু আনহু হইন, উসমান তুমি রুকাইয়ার দেখাশোনা করো, বদরের লড়াইয়ের গনিমত তোমার লাগি আছে, সওয়াব আছে। এর লাগি আমরা বদরি সাহাবী এগুলোর নাম যে পড়ি বুখারী শরীফ পরিষ্কারভাবে লেখাও কথা যে উসমান ইবনে আফফান খাল্লাফাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ইবনাতিহি ওয়া দারাবা লাহু বিসামি। যে উসমান যে বদরি সাহাবীর লিস্টের মধ্যে তাই না শুন, আল্লাহ নবী এখানে রুকাইয়ার দেখাশোনা করবার লাগি রাখিয়া গেছিলা, তবে বদরের সওয়াব এবং বদরের গনিমত তাই পাইছো। সুবহানাল্লাহ। আর ইনতেই হরাই তো চায় এখানে, কারণ বদরি সাহাবী ওগুলোর বহুত মর্যাদা। আমরা যে বদরি সাহাবী ওগুলোর নাম পড়িয়া দোয়া করি, তজরবা করিয়া দেখা গেছে, পরীক্ষা করিয়া দেখা গেছে যে বদরি সাহাবী ওগুলোর নাম পড়িয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করুন। বুঝছেন কথা? আল্লাহর পিয়ারা বান্দা হাদিস শরীফ আছে, একদিন জিবরিল আমিনে আল্লাহর নবীরে জিজ্ঞাসা যে ইয়া রাসূলুল্লাহ, বদরের লড়াই যে সমস্ত মানুষ আপনার সঙ্গে উপস্থিত আসলা, এরার সম্বন্ধে আপনি খোকা অর্থাৎ এরার মর্যাদা কিতা? আল্লাহ নবী ফরমাইন এরা বেহতরিন সাহাবী। খোকা সুবহানাল্লাহ। তখন জিবরিল আমিনে হইন যে সমস্ত ফিরিস্তা ইয়া বদরের লড়াইতে আপনার সঙ্গী হয়েছিল, এই ফিরিস্তা হলরে আমরা ফিরিস্তা হলোর মাঝে গণ্যমান্য সম্মানী হিসাবে গণ্য করি। খোকা সুবহানাল্লাহ। দেখা যায় যে এই নবীর সঙ্গী ইয়া খালি আদম সন্তান হল মর্যাদাবান হয়েছেন না, বরং আসমানের ফিরিস্তা হল এই নবীর সঙ্গী ইয়া মর্যাদা লাভ করছেন। বদরি সাহাবীর বহুত বড় দরজা, কিন্তু এই খারিজি বেটা যেহেতু হযরত উসমানকে দেখতে পারে না, এর লাগিয়া খোর যে তাই তো বদরের লড়াইতে আসলা না, দেখছেন নাকি যাতে তুমি। এরপরে হয়েছিল যে বৈতের দোয়ানো তাই উপস্থিত আসলা না। বৈতের দোয়ান হইল ও যে হুদাইবিয়ার সন্ধি লেখার আগে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী পাঠাইছিলাম মক্কা শরীফ, যে মক্কার কাফির হলরে কইবার লাগিও কথা যে আমি শুধু উমরা করবার লাগি আইছি, আমি লড়াই করবার লাগি না। ফাটাইছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে উমরের কইতরা যে উসমান এই দলের মাঝে সবচেয়ে মর্যাদাবান মানুষ আসলার লাগে উসমান আল্লাহ নবী ফাটাইছিল। এক দল থাকিয়া প্রতিনিধি হিসাবে তো একজন গণ্যমান্য মানুষকে ফাটাইল নি না, এর লাগে হযরত উসমান ফাটাইলেছিল। আর তাইন যাওয়ার পরে বৈতেরি দোয়ান হয়েছে, তাইন উপস্থিত আসল না। কিন্তু বুখারী শরীফের রিওয়ায়াত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার ডাইন হাত মোবারক রাখুন, এই হাত হইল উসমানের হাত। আর ও হাত রে আল্লাহ নবী তার অন্য হাতের উপরে রাখিয়া বয়ত হলেন, অর্থাৎ অন্যান্য সাহাবী হলে বয়ত হসলা নিজের হাত আল্লাহ নবীর হাতে রাখিয়া উসমান রাদিয়াল্লাহু আনহুর বয়ত হয়েছে আল্লাহ নবীর হাতে। হে জানে এটা, হে জানে, জানলেও উপস্থিত আসলা না। আর ফাটাইছিল তো নবী হাজা না, আল্লাহ নবী তা না দিয়া বয়ত করছেন। ই হাদিস শরীফ আপনারা কইলাম তার লাগি ওই যে সাহাবী হলরে কোনটাই ইয়া দুষ্টুটি বার ঘর একটা মানুষ আছে নি না, এটা বুধবাইন যান ও হু হতার দলের মানুষ।
বয়তের দোকান থেকে হরাইতে চাইছে কেনে, কারণ এই বয়তের দোয়ানো যে মানুষ হল উপস্থিত আসলা পরবর্তীকার আলমে এরা সম্বন্ধে কইছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ কোন আমার হাবিব গাছের তলে আপনারা তো যে সমস্ত মুমিন হলে বয়স খসলা এরার উপরে আল্লাহ রাজি গেছেন। আল্লাহ রাজি গেছেন, আল্লাহ কোরআনে ঘোষণা করছে। কোন তাকে হরাই তো চায় আর কি দুশ্মন। এমনকি এই সাহাবি হলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর হাত মোবারক হাত রাখিয়া বয়স খসলা পরবর্তীকার আলমে হন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম এরা রাতের উপরে আল্লাহ রাত আসিল। সুবহানাল্লাহ। তার বাদেও ও সারা উত্তর দেওয়ার বাদে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এখন তুমি অফটাইন লইয়া যাও। তে আগে কত খুশ হয়েছিল আচ্ছা না, এখন কত বেজার হয়ে দেখবে না হোক চাই ওখন অফটাইন লইয়া তুমি যাও। তো ওলা তুকাইয়া সাহাবায়ে কেরামর দুষ্টুটি বারহড্ডা মানুষও হয়ে জবানত ইতায়। তো আমরা এই জাতীয় সাহাবির দুষ্টুটি তুকাওরা মানুষ পাইলে আমরা বুঝতাম যে এই না হু হেরার দলের মানুষ হাসা নিয়ে না। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা। ভাই আর আমার বহুত খরচ আছে কিন্তু আমার ভাই তো আবদুল্লাহ শহীদই গেলা তার কবর খুলিল পাওয়া গেল তানে। খালি তাই নাই, উহুদর শহীদ হল রে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাজত্বকালে এরারে একবার কবর থাকি তুলিয়া হরাইলিস। এর কারণ হইল ওদিকে একটা নহর কুদবার দরকার আছিল, দেখা যায় ও কবর হলোর ঘুরে দিয়ে পড়ি যায়। এর লাগিয়া আমির মুআবিয়ায় কইছিল যে তোমার অলিওয়ারিসরে যে তুমি যেন ওটা হরাও। তো সারারে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এমনকি আর কবর কুড়াত লাগিয়া আনলে মিশ কাম্বরের খুশবু বাইরে হয়েছে। সুবহানাল্লাহ। এরার পরশে মাটি মাঝে মিশকর খুশবু হয়ে গেছে। একজন সাহাবি জখমর মাঝে হাত রাখিয়া শহীদ হয়ে গেছিল। পুনরায় তানে দখল করবার সময় মানুষের মনে হইল যে আল্লাহর বন্দারে আরবার যখন দখল করতাম তার হাতটা সোজা করিয়ে দিই। যেই মাত্র একজনে এত টান দিছ দেখা যায় জিন্দা মানুষের শরীর যখন থাকি যেভাবে ফিনকি দিয়া রক্ত বাইর এইভাবে রক্ত বাইরেছে। আল্লাহর এই পেয়ারা বন্দা হলো রে, এমনভাবে আল্লাহ জিন্দা রাখছেন, শরীর অক্ষত রাখছেন, রক্ত প্রবাহ রাখছেন। জিন্দা মানুষের শরীর থেকে যেভাবে রক্ত বাইর হয় অবিকল এইভাবে টান দেওয়ার পথে রক্ত বাইরে গেল। আবার জাগাত রাখি দিল্লা দফন আল্লাহ। সুবহানাল্লাহ। তো হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর বাবা শহীদ হয়ে গেলাম। তান বহুত খরচ আছিল, হাদিস শরীফ আছে। আল্লাহর নবী ফরমায়েন, জাবির তুমি যে সময় খাজুর ফাড়ো, খাজুরের ফাঁকিবার সিজন আছেন, তুমি ফাড়িয়া আর যাতে যাতে ডের মারিয়া তুই আর আমারে খবর দিও। সুবহানাল্লাহ।
হযরত জাবিরে তান খাজুর ফাঁকার ভরে ফাড়িছেন, ফাড়িয়া যাতে যাতে ঢের মারছেন। গিয়া কইন ইয়া রাসূল আল্লাহ নবীরে যে ইয়া রাসূলুল্লাহ আমি খাজুর ফাড়ি লইছি বলে আমি আই। আল্লাহর হাবিব তশরিফ আনছেন জাবিরের বাড়িত। আইয়া আল্লাহর হাবিবের সবচেয়ে বড় ডের যেটা ওটা বা এক চক্কর দিয়া এক সাইডে তশরিফ রাখছেন। আর কইন যাবি তোমার বাবার গেছে, মানে তোমার তান গেছে ফাওনাদার যারা এরা সব রে ডাকো। হযরত জাবিরে ফাওনাদার হলরে ডাকুন। ফাওনাদার হন আইন এবং জাইন যতটা ভাইবার আল্লাহর নবী নিজের হাতে মাফিয়া দেওয়া আরম্ভ করুন। সমস্ত কর্জি হলর করজ আল্লাহর নবী তান হাত মুবারক দিয়ে আদায় করিলেন। এরপরে জাবিরে হই আমি এই খাজুরের ডেরিবে চাইলাম যে আমি দেখলাম কমছে করিয়া মনে হইল না। হলো মুজিজা নাকি যা। আর অলি হলোর হাত থেকে যেটা অলৌকিক বিষয় ঘটে যেটা লইয়া একটা আশা আসে করেন। আমি দুইটা কইছি না নি আগে কোরআন শরীফ থেকে। তো যত অলির কাছ থেকে যেটা কারামত বাইর হয় তা আসলে যে নবীর উম্মতর অলির কাছ থেকে যে কারামত বাইর হয় এটা হইল হৌ নবীর মুজিজা আল্লাহ তান বন্দার মাধ্যমে বার করেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতর অলি হলরাতে যত মুজিজা বাইর হয়, যত কারামত বাইর হয়, অলিরাতে বাইরিলে এটার কারামত। এটা আসলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। সুবহানাল্লাহ। অলি আল্লাহ হইতে একটা তো তামসাও করেন আসানি নাউজুবিল্লাহ। ই উম্মতর মাঝে তো অলি আল্লাহ আছেন আগর জমানার আগর নবী হলোর জমানা তো আগর নবী হলোর উম্মতর মাঝে অলি আল্লাহ আসলা নাই না। এবং হেরারও কারামত আছিল। বুখারী শরীফ একজন অলির কথা কইলে আমি কইয়া দোয়া করলাম। বুখারী শরীফ দুই জায়গাতে আছে। নাসারা হলোর মাঝে যারা অলি আল্লাহ আসলা এটা মানুষে জুফলি বানাইয়া জঙ্গল একা একা ধ্যান কর্তা। মানুষের লগে কোনো সম্পর্ক আছিল না এবং বিবাহ শাদীও আছিল না, আখিরের লগে কোনো সম্পর্ক আছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পূর্বাঞ্চলে যে সময় সৈন্য ফাটাইন ও সময় সৈন্য হলরে সতর্ক করিয়া দেন যে তোমরা পাহাড়ে জঙ্গলে একটা সাধু হল ভাইবাই। ও তার কথা খবরদার এরার লগে লাগালাগি করিয়া না, মানে কোনটা এরার লগে মারছি। এর মাঝে এক সাধুর কথা কইয়া না। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর বেটা আব্দুল্লাহ তানে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু ফাটাইছিলাম এক গেরিলা যুদ্ধর লাগি। গোপনে গিয়ে এক জায়গাত লড়াই যেইটা তো মানুষও তো কম তাইন গেছেন। আব্দুল্লাহ ইলা জাফর রাদিয়াল্লাহু আনহুর বেটা। জাফর চিনি নানি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই যাইন মুতার যুদ্ধ শহীদ হয়েছিলাম। তাই যেহেতু সেনাপতি তান ডাইনা তো জান্ডা আছিল, কাফিরের হামলায় ডাইনা তোর কবজা কাটি গেল। তাই বাহুয়াত দিয়ে জান্ডা ধরুন, বাহুয়াত যখন খাটি গেল তখন হাতর বাকি অংশ দিয়ে বুকুর সঙ্গে লাগাইয়া জান্ডা রাসলা। ও কারণে যদি এই জান্ডা পড়ে যায় তাইলে মুসলমান হলে হিম্মত হারাই লইব। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বদলা দিছেন। আল্লাহ নবী ফরমাইছেন যে জাফর বেশ তো দুইটা পর দেওয়া হয়েছে, তাই বেশ তোর সর্বত্র ফল ভোগ করতে পারো।
এই জাফর রাদিয়াল্লাহু আনহুর বেটা আব্দুল্লাহ তাই ফাড়ে জঙ্গলে গেরিলা যুদ্ধ যাইরা যে কম মানুষ লইয়া লুকাই লুকাই যাইরা ফাইলে সাধু খ্রিস্টান সাধু এরা তো খুরুর লগে মাথেও না ডাকেও না এনতেন খান্দাবা যাইতে সময় ডাকিয়া দম লইলা দম লইয়া খুন তোমরা মোহাম্মদী মানে মুসলমান নি তারা বললে আমরা মুসলমান তখন জাফর রাদিয়াল্লাহু আনহুর বেটা আব্দুল্লাহর ভাই সাইয়া খুব ধ্যান হরি সাইয়া কইন তোমরা নবীর ফুয়া নাই নিয়ে এগুলো হইলা যে আমরা নবীর ছেলে হল ছোট থাকতে ইন্তেকাল করে লিছেন ফুয়া নাই তখন এই দম লইয়া এসে হইন যাই চাখো এই তোমরা নবীর কোনো ঘনিষ্ঠ আত্মীয় নি এরা হইলা হ্যাঁ আমরা নবীর আফুন চাচার গরো বাইর হুয়া জাফর নবীর চাচার গরো বাইর এরা জিগাইন যে আপনি আমরা রে ফয়লা হইলা নবীর হুয়া নিয়ে আমরা না করলাম আর বাদে হইন নবীর কোনো ঘনিষ্ঠ আত্মীয় না এর কারণ কি বলে না আমি আসমানি কিতাবে পড়িছিলাম আখেরি জমানার নবীর চেহারা মোবারকর যে বর্ণনা পড়িছিলাম ও বাচ্চার মাঝে অনেকটা দেখলাম মিলের গিয়া অনেকটা মিলে এর লাগে আমি মনে করছি তোমরা নবীর বেটা হোক সুবহানাল্লাহ সবে হইলা যে হ্যাঁ এই আব্দুল্লাহর চেহারা আল্লাহর নবীর চেহারা মুবারকর সঙ্গে অনেকটা মিলে হোক যে তারা খুব বালা জানত খুব বালা করিয়া জানত দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ তুই তসকিনে দিল আরামে যা সবর করার মন রুখে পূর্ণুর বনমা বেকরারম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মাহতারাম হাজিরিন হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির ইসালে সবর মজলিস নাই দুই তিনটা কথা সম্বন্ধে হইয়া আমি শেষ করতাম বদরপুরি সাহেব দেখছি আমরা নানা তো বেশ বড় আসলাম না ছোটো থাকতে মনও আছে ভালো এবং হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি শরীয়তর বড় পাবন্দ আসলা এটা আপনারা জানেন হ্যাঁ বদরপুরি সাহেবে কোনোদিন তার নিজের তাই যে ফিরছা আমরা তো মাল নাইতে আমরা প্রচার করি জানেন মাল না থাকলে আর বাজে জিনিস হইলে এটার অ্যাডভার্টাইজ করা লাগে বেশি হাসানি না হ্যাঁ ঠিক না বড় বড় ডাক্তার হওয়া জানে ফতর খান্দাত ঔষধ বেশি ত্রা দেয় খিজাত অ্যাডভার্টাইজ এক বড়ি খাইলে আপনারও বেমার কমব লাগাবাড়ি ওটারও বেমার কিন্তু বেটা আসলে তো ডাক্তার নাই হাসানানি আর প্রকৃত ডাক্তার যারা এরা সড়কবারে কোনো দিন অ্যাডভার্টাইজ করছে নি হ্যাঁ তো আমরা অবস্থা হলো বুঝিলে আমরা চাই খালি প্রচার
আর যে মানুষ আল্লাহর মুকররব তারে আল্লাহ মায়া করছেন অলি কথা বুঝেননি অলি যে অলি তো হুনই না সা অলি অর্থ হইল করিব নিকটবর্তী অলিরে অলি হইন ও কারণে যে এই আল্লাহর এতায়াত করিয়া আল্লাহর খান্দা বিড়িস হইন লাগিয়ে এনে কইন আল্লাহর অলি কোরআন শরীফ আছে আরো আয়াত আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ মুমিন হলোর অলি হোক সুবহানাল্লাহ। তো দেখা যায় বন্দাও হইন আল্লাহর অলি আল্লাহও হই যান বন্দার অলি এই বিষয়টা বোঝা দরকার যে আল্লাহ যে সময় বন্দায় আল্লাহর এতায়াত করিয়া আল্লাহর সন্তুষ্টির খাম করিয়া করইন তখন তাই আল্লাহর খান্দা বিড়ইন আর আল্লাহও তখন নিজ গুণে ও বন্দার খান্দা বিড়ইন মানে বন্দারে মায়া করেন বিশেষ মায়া করেন তখন বন্ধ হয়ে যায় আল্লাহর অলি আর আল্লাহ হয়ে যান বন্দার অলি হোক আছে অলি অর্থ হইল করিব। তে এছাড়াও অলির আরও অর্থ হল আছে কিন্তু যে কোনো অর্থ তাহলে যাও কোয়া করিব বুঝইনি খাসাত খাসাত আল্লাহর খাসা লোরা মানুষ মানে আল্লাহ এরারে বিশেষ মহব্বত করছে বুঝছেন। অলির আরও অর্থ হইল দুস্ত অলির আরও অর্থ হইল অভিভাবক। তো দেখো ও যে খান্দা বিড়া হয়েছে যে করিব দুস্তর মাঝেও করিব পাইবা কিতা লাগি দুইজন মানুষের মাঝে দুস্তি হইতে পারে না অত সময় পর্যন্ত তত সময় দুইজনের মন একজনের মন আরেকজনের মনের লগে খান্দা না বিড়ছে দুস্তি ঠিক না। আর অভিভাবক তো গরিব মানুষ হয়। তো ফেরাউনে হয়েছিল ফেরাউনে মুসা আলাইহিস সালামরে মনে করছিল নানি জাদুঘর মনে করছে জাদুঘর এর মোকাবিলা করতে হইলে আর জাদুঘরও দরকার। কোরআন শরীফ আছে দেশের বহুত জাদুঘর জমাইছে জাদুঘর হলে কোন যে বাদশাহ আল্লাহ কোরআন শরীফ কইছেন ফেরাউন্ডে তারা কয় যে যদি আমরা মুসার লগে প্রতিযোগিতা করিয়া জয়ী হই তাইলে আমরার কোনো পুরস্কার আছে না। ফেরাউনে জবাব দিছিল আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছেন নাম ওয়া ইন্নাকুম ইযাল্লা মিনাল মুকাররাবিন হ্যাঁ তোমরার পুরস্কার আছে এই সময় তোমরা আমার খান্দা বিড্ডা মানুষগুলোর মাঝে হামাই দিবাই আমি যে তারা মায়া করি খান্দা বেড়াইছি এরার মাঝে তোমরাও হামাই দিবাই। এরা আর কিচ্ছু মাতে না কেনে যে বাদশাহ যারা রে মায়া করছেন খান্দা বেড়াইছেন ও দল আমরাও যদি হামাই যাই অর্থাৎ বাদশাহর মায়ার মাঝে হামাই যাই তাইলে আর কোনো অভাব অনটন কিচ্ছু থাকতো না আসানি না এমনকি নিজের যেটা প্রয়োজনে ওটাও ভাইমু অন্যরেও দিতাম পারবো কারণ বাদশাহর মায়ার ভিতরে হামাই গেছি বাদশার খান্দা বেড়ে গেছে দুনিয়ার বাদশার খান্দা বেড়লে যদি লাভ হয় তা মানুষ অলি যারা আল্লাহর করিব এই মানুষ হলে আল্লাহর রাজত্ব কিতা পাইব এটার কোনো সীমা পরিসীমা আসেনি। মাহতারাম হাজিরিন বদরপুরি রহমতুল্লাহ আলাইহি কোনো দিন কোনো খবর বার করছেন না এখন ফতেঘাটে বার করেন না নি কোনো অমুকে বার হতরা অমুকে বার হতরা আবার বুদ্ধি করিয়া বার করেন দেখা যায় এটা সড়কর খান্দাত বার হয় এতে বুঝা যায় এটা ফিরছে অকল মরবার সময় মনে হয় বুধ হয়েছিল যে ওয়াইদি সড়ক যাইব লাগিও না মনে হয় তান্দানে তো হাসার না না একটা সুবিধাজনক জায়গাত বার করিয়া দেন এটা হইল ফিসর ব্যাপার। হ্যাঁ টাকা পয়সা পাইলে একটা বার করে দিলে ইলা বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তান জিন্দেগির মাঝে কোনো এক ফির খবর বার করছেন ওটা মুখস্থ করিয়া দরকার। হ্যাঁ আর ফুলতলির সাহেবেও সারা জিন্দেগির মাঝে কোনোখানো একজন ফির সাহেবের খবর উপর আবিষ্কার করছে মনে হইবনি কথাটা অর্থাৎ ইটা কারবার আমরা মসলকর মাঝে নমাজের পাবন্দি
সাহাব কিবলায় আমরা রেজাল্লা কইছেন তোবা বছর ঘরে হইতেন 5 ওয়াক্ত নামাজ হই না ঠিক বদরপুরি রহমতুল্লাহ আলাইহি ওলা কইতা বুঝছেন না কথা শরীয়তর অত্যন্ত পাবন্দ আছে শরীয়ত থেকে এক চুল কোনোবাই আলাডিলা করছেন না আমরার সাহেবেও হাসানানি তার মুর্শিদে জেলা আসলা তাই নলা শরীয়তর পাবন্দি থেকে এক জোড়া বেশ কম দৌড়াডালা করছে হাসানা যে আল্লাহ বদরপুরি রহমতুল্লাহ আলাইহির দরজা বলুন ফরুক শুভ হোক আমিন।